দীর্ঘ ১৮ বছর পর উত্তরবঙ্গে আবারও ফিরছে ক্রিকেট উৎসব। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শুরু হচ্ছে এনসিএল টি-20-র দ্বিতীয় আসর। এই আসরকে ঘিরে নতুন রূপে সাজানো হচ্ছে গোটা স্টেডিয়াম। একই সঙ্গে ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা, সংস্কার শেষ হলে আবার যেন আন্তর্জাতিক ক্রিকেটেও ফেরে এই মাঠ। টুর্নামেন্টকে ঘিরে চলছে ঘষা মাজা, গ্যালারি রং করা সহ নানা সংস্কার কাজ। দীর্ঘ বিরতির পর উত্তরবঙ্গের ক্রিকেট পাগল মানুষের কাছে এটি এক উৎসবের নাম। যদিও এশিয়া কাপের স্কোয়াডে থাকা লিটন দাস, নাসুম আহমেদ বা তানজিদ সাকিবকে পাওয়া যাবে না, তবে থাকবেন মুশফিকুর রহিম, জাকির হাসান, আকবর আলী, মুকিদুল মুগ্ধদের মতো তারকারা। আমরা ঢাকা থেকে আসছি আইসে রঙের কাজ করার জন্য। তো প্রথম আমরা ঘষা মাজা করছি, রং করতে আসি। আমাদের ১ মাসে রাখতে পারে মিনিমাম। পছন্দ তো আগে ছিল না, এই ক্রিকেটে আর কি করবো, আনারকে জবানায় চলতে আছে, এডি পছন্দ করতে এডি। আমরা প্রায় ১৬-১৭ জনের মতন আসছি। তো এইখানে রঙের কাজের জন্য আসছি। এটা পুরো গ্যালারিটা রং করা হবে, এইখানে খেলা হবে, সেটা আমরা দেখবো, পাশাপাশি আমরা কাজও করবো, তো ভালোই লাগবে। আগামী ১৪ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চান্দু স্টেডিয়ামে হবে গ্রুপ পর্বের ম্যাচ, আর ফাইনাল সহ বাকি খেলা হবে সিলেটে। তবে এনসিএলকে কেন্দ্র করে আবারও আলোচনায় উঠে এসেছে এই স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ ফেরানোর প্রসঙ্গ। বিগত প্রায় ১৬ বছর বগুড়া এই শহীদ চান্দু স্টেডিয়াম, একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে কোনো খেলাধুলা হয়নি। তা আমরা জাতীয় লিগ হয়েছে কিছু, কিন্তু আসার কথা হচ্ছে যে আগামী ১৪ তারিখ থেকে এখানে এনসিএল শুরু হচ্ছে। তা আমি আশা করছি যে এনসিএলটা যখন হবে, তাই বগুড়ায় একটা খেলার একটা উৎসবের আমেজ বিরাজ করবে, এবং এই উৎসবের আমেজ থেকেই বগুড়াবাসী কিন্তু একটা দাবি তুলবে, যে দাবিটা হচ্ছে যে বগুড়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট চাই। চান্দু স্টেডিয়ামের সবুজ গালিচায় যখন ব্যাট বলের লড়াই শুরু হবে, তখন ক্রিকেট প্রেমীদের একটাই চাওয়া থাকবে, আন্তর্জাতিক ক্রিকেট যেন দ্রুতই ফিরে আসে বগুড়ায়। তবে আন্তর্জাতিক ম্যাচ ফেরাতেও প্রয়োজনীয় সংস্কারের দিকে নজর দিতে হবে বিসিবিকে। এটা নিয়ে বিসিবির সাথে আমরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকেও আমাদের সাধ্য অনুযায়ী আমরা যোগাযোগের চেষ্টা করেছি। তারা প্রতিশ্রুতিও দিয়েছেন, কিন্তু বাস্তবে আসলে এখন পর্যন্ত গত ১ বছরে এই স্টেডিয়ামের আসলে উন্নয়ন বা সংস্কার যেটাই বলি, এর কিছুই আসলে হয়নি। কিছুদিন আগে ইয়াং টাইগার্স ক্রিকেট টুর্নামেন্টে চান্দু স্টেডিয়ামে এসে উইকেটের প্রশংসা করেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। তিনি জানান, ছোট টুর্নামেন্ট দিয়ে শুরু হলেও সামনে বড় আয়োজন ফেরানোর সুযোগ রয়েছে। এই মাঠটার ফিল্ট্রেশন খুব দরকার, খুব দ্রুত দরকার, কারণ এত সুন্দর একটা ভেন্যু, একদিন বৃষ্টি হলে 2 দিন খেলা হয় না। এর জন্য কিন্তু আমরা সবসময় সাফার করি, এবং এই মাঠটা কিন্তু আমরা একসময় খেলে গেছি। বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কাকে প্রথমবার হারিয়েছিল বগুড়ার মাঠেই। এখানে আমরা টেস্ট খেলেছি, আমরা সবাই এখানে ওয়ানডে ইন্টারন্যাশনাল খেলেছি, তারপরে কিন্তু আর খেলা হয়নি। আমরা মনে আন্তর্জাতিক ক্রিকেটটা ফিরে আনাটা সবার আগে দরকার। ২০০৬ সালে শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেই ঐতিহাসিক চান্দু স্টেডিয়ামেই আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোই এখন উত্তরবঙ্গের মানুষের একমাত্র প্রত্যাশা। মোহাম্মদ তহমিদুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।